হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে স্কলারশিপের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি, তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। মাধ্যমিকের পরে মিলবে 18,000 টাকা। রাজ্যে আছে এই বিশেষ স্কলারশিপ। কী সেই স্কলারশিপ এবং কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। প্রতি বছর টাকার অভাবে মাধ্যমিকে পাশের পর পড়া ছেড়ে দেয় পড়ুয়াদের একাংশ। তাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করেছে রাজ্য সরকার। আর্থিক কারণে যাতে উচ্চশিক্ষায় বাধা না পড়ে তার জন্য নেওয়া হয়েছে পদক্ষেপ। রাজ্য শিক্ষা দপ্তরের কর্তা ব্যক্তিদের কথায় উচ্চ মাধ্যমিক স্তর থেকে চালু হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যা স্নাতক ও স্নাতকোত্তর পর্যন্ত পাওয়া যাওয়ার সুযোগ রয়েছে। কোর্স অনুযায়ী স্কলারশিপের টাকার ক্ষেত্রে তারতম্য রয়েছে, তবে আবেদনের নিয়মে কোনো বদল নেই। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে হলে আবেদনকারীকে 60% নম্বর পেতে হবে। এই নম্বর না থাকলে আবেদন করা যাবে না। এছাড়া পরিবারের বার্ষিক আয় 2.5 লাখ টাকার কম হতে হবে। উল্লেখ্য, কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের স্নাতক পড়ুয়ারা এই স্কলারশিপ পাবেন। এছাড়াও টাকা দেওয়া হবে আইআইটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, স্নাতক ও ডিপ্লোমা নার্সিং কোর্সের পড়ুয়াদেরও। ফার্মেসি, প্যারামেডিক্যাল, কলা ও বিজ্ঞান স্নাতকোত্তর, বিএড এবং পিএইচডি পড়ুয়াদেরও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। প্রসঙ্গত, কলা ও বাণিজ্য বিভাগের পড়ুয়াদের এর মাধ্যমে 12,000 টাকা দেওয়া হয়। বিজ্ঞান ও স্নাতক স্তরের অন্যান্য কোর্সে, যার মধ্যে রয়েছে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ছাত্রছাত্রীদের 18,000 টাকা করে দেয় সরকার। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের সময় বেশ কিছু নথি জমা করতে হয়, যার মধ্যে রয়েছে আবেদনকারীর শেষ পরীক্ষার মার্কশিট, আবেদনকারীর পরিবারের আয়ের শংসাপত্র ও অ্যাডমিশন ফি বা একাডেমিক পেমেন্ট রসিদ। এছাড়াও লাগবে আধার কার্ড, আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, সই, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর ও ইমেল আইডি। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।